শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে দুর্নীতি দমন কমিশন দুদক। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। জানিয়েছেন, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে, পাঠানো হয়েছে চিঠি। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবে বিচারে মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। রিপোর্ট করছেন ফারুক বাবু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের আবাসন প্রকল্পে মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। দুদকের 4টি মামলার চার্জশিট দাখিল হওয়ায় হাসিনা পরিবারের সদস্যদের গ্রেফতারের আদেশ দেয় আদালত। তবে জনরোষের মুখে পালিয়ে যাওয়া পরিবারটির সব সদস্য বর্তমানে বিদেশে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য সকল চেষ্টা চলছে। এ বিষয়ে দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ জানান, হাসিনাকে দেশে ফেরত আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে দ্রুত বৈঠকে বসবে দুদক। রেড অ্যালার্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কোনো এরকম আমি কোনো ডকুমেন্ট সাইন করি নাই, যেহেতু সেজন্য আমি কনফার্ম করতে পারবো না। রেড অ্যালার্ট সম্পর্কে স্যার, আপনারা কি জারি করার চিন্তা ভাবনা করেছেন কিনা? স্বাভাবিকভাবে তো আমরা এখনো কমিশন আলোচিত হয়নি। কবে স্যার, কবে নাগাদ হয়? নেক্সট কমিশন মিটিং হয়তো এই সপ্তাহে, যদি না আগামী সপ্তাহে হবে তখন আলোচনা করা হবে, যদি প্রয়োজন পড়ে রেড অ্যালার্ট জারি করা হবে। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত আনা প্রসঙ্গে দুদক কমিশনার বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। যেসব চিঠি দেওয়া হয়েছে তা পাঠানো হয়েছে টিউলিপের বাংলাদেশি ঠিকানায়। আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আসবো। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি দমন সব বাংলাদেশি ঠিকানায়, তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এম্বাসিতে যাবে, বিদেশি এম্বাসি থেকে আমাদের এম্বাসিতে যাবে, বিদেশি অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। বর্তমানে ব্রিটিশ এমপি হিসেবে যুক্তরাজ্যেই অবস্থান করছেন টিউলিপ। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।